শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আমিও খুব ভালো আছি। ঘড়ির কাঁটা বলছে এখন 12টা বেজে 5। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। তোমাদেরকে আজকে আমি খুব দরকারি কথা বলবো। মানে যারা ইউটিউব ভিডিও করছো, নতুন ইউটিউবার, যারা নতুনভাবে ভিডিও মানে ইউটিউবের চ্যানেল খুলেছো, তাদের জন্য এই কথাগুলো কিন্তু খুব দরকারি এবং জরুরি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আর আমি যে কথাগুলো বলবো, আমিও কিছু কিছু ভুল করেছি, যাতে তোমরা সেই ভুলগুলো না করো, তার জন্যই আজকে তোমাদের কাছে আমি আমার কিছু কথা, দরকারি কথা, যাতে তোমাদের উপকারে লাগে সেগুলো বলবো। চলো আমি কাজটা করতে করতে, মানে অনেক কাজ পড়ে আছে, কাজগুলো করতে করতে তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা। কয়েকটা ভুলের জন্য তোমাদের হয়তো সাবস্ক্রাইবার হু করে বেড়ে যাবে, কিন্তু তোমাদের চ্যানেলে মনিটাইজেশন শুরু হবে না। তো এই জিনিসগুলো যাতে না হয়, মানে এই ভুলগুলো যাতে না হয়, তার জন্য তোমরা কিন্তু ভালো করে ভিডিওটা মন দিয়ে শুনবে। আমি তোমাদের প্রথম পয়েন্ট বলছি, 1 নম্বর পয়েন্ট। ভিডিও যখন তোমরা করবে ভাববে, বা একটা চ্যানেল খুলবে ভাববে, তার আগে তোমরা 3 মাস আগে থেকে তোমরা ইউটিউবে টেক চ্যানেলগুলো ফলো করবে। কে কিভাবে বলছে সেগুলো লক্ষ্য করবে, কি বলতে চাইছে, ইউটিউব চ্যানেল করতে গেলে কিভাবে খুলতে হয়, বা তুমি কোন জিনিস নিয়ে ভিডিও করবে, তোমাকে আগে মাথায় ভাবতে হবে যে আমি ব্লগিং করব, না আমি কোনো ফানি ভিডিও করব, না আমি শুধু শর্টস ভিডিও করব, অথবা শর্টসের সাথে আমি ব্লগিং করলে শুধু ব্লগ ভিডিও দেবো, অথবা ফানি ভিডিও করলে ফানি ভিডিও দেবো, রান্নার ভিডিও করলে, কুকিং ভিডিও করলে শুধু কুকিংয়ের ভিডিওই তুমি দেবে। এই জিনিসগুলো আগে তোমাদের মাথার মধ্যে ঢুকে রাখতে হবে, যে যেটা করব আমি সেটা একটাই করব, আমি 5টাকে মিশিয়ে করব না। এটা কারণ এই ভুলটা আমিও করেছিলাম। প্রথম প্রথম ব্লগ ভিডিও দিচ্ছিলাম, দেখছি ভিউজ হচ্ছে না, কি করছি, ফানি ভিডিও দিচ্ছি বা রান্নার ভিডিও দিচ্ছি, এতে কিন্তু আমাদের চ্যানেলের ক্ষতি হয়ে যাচ্ছে, রিচ কমে যাচ্ছে, ভিউজ আর আসছেই না। তো আমরা যদি শুধু ব্লগিং দিই, তাহলে কিন্তু আজ না হোক 5 মাস পর, বা 1 বছর পর, বা 1.5 বছর পর তোমার চ্যানেলটা গ্রো করবে। তো এটা তোমাদের মাথায় রাখতে হবে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে, তোমাদের একটা টাইম ফিক্সড করে নিতে হবে, যে আমি এই টাইমে ভিডিওটা ছাড়বো, মানে আমি ব্লগ ভিডিওটা আমি ঠিক এই টাইমেই ছাড়বো। আর আমি আমার শর্টস ভিডিওগুলো সারাদিনে 4টে ছাড়ি, 5টা ছাড়ি, 6টা ছাড়ি, দুটো টাইম করে নেবে, এখন দুটো তখন দুটো বা পরে দুটো, এরকম করে 6টা ভিডিও ছাড়বে, একটা টাইম করে নেবে। আর ব্লগ ভিডিওর একটা টাইম রাখবে, যেটা প্রতিদিন ছাড়বে, প্রতিদিন। তার যেন মানে সময়ের কোনো এদিক ওদিক না হয়। কারণ তুমি মনে রাখবে, তোমার ভিডিওটা যখন তুমি ছাড়বে, আজকে তুমি যদি 5টার সময় ছাড়ো, বিকেল 5টার সময় ছাড়ো, তুমি যদি কালকে বিকেল 6টার সময় ছাড়ো, যারা তোমার আগের দিন 5টার সময় ভিডিওটা দেখেছিল, তারা কিন্তু তোমার ভিডিওটা পরের দিন 6টার সময় এলে সে বুঝতেই পারবে না, ভাববে হয়তো আর ভিডিও তুমি দিচ্ছ না। তো এই ভুলটা করবে না। যখন ভিডিও ছাড়ছো প্রথম দিন, তোমাকে মাথায় রাখতে হবে আমি দ্বিতীয় দিন বা তারপরের দিন বা তারপরের দিন এরকম আমি রেগুলার ওই 5টার সময় ভিডিও ছাড়বো। এই ভুলটা আমারও ছিল, আমি আজকে একটার সময় ছাড়ছি, কালকে একটা সময় ছাড়ছি, এরকম করলে হবে না। তো এটা তোমাদের 2 নম্বর পয়েন্ট মাথায় রেখে দিতে হবে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে খুব দরকারি। তুমি যদি মনে করো আমি ফানি ভিডিও করব, প্রথম থেকেই তোমাকে মাথায় রাখতে হবে, যদি তুমি রোজ ছাড়তে শুরু করো ফানি ভিডিও, তাহলে তোমাকে রেগুলার দিতে হবে। বা তুমি যদি মনে করো আমি সপ্তাহে 2টো দেবো, তাহলে প্রতি সপ্তাহে তোমাকে 2টো করেই, 2 দিন একটা নির্দিষ্ট সময় করে নিতে হবে, ওই 2 দিন দেবে। আর যদি ব্লগ ভিডিও ভাবো যে সপ্তাহে একটা দেবো, তাহলে ওরকম একটা দেবে, কিন্তু এরকম করবে না আজকে একটা দিলাম, 2 দিন পর একটা দিলাম, বা 3 দিন পর একটা দিলাম, বা এই সপ্তাহে একটাও দিলামই না, এরকম করবে না। ব্লগ ভিডিও রেগুলার তোমরা দেবে, যেমন পারবে, যেমন তোমার সংসারের সারাদিন কাজ নিয়ে তুমি যেরকম ব্লগ বানাবে রেগুলার দেবে। কিন্তু এরকম করবে না আজকে দেবো বা 2 দিন পর দেবো, এরকম করলে কিন্তু যারা তোমার ভিউজার, যারা তোমার ভিডিও দেখে, তারা কিন্তু ভাববে হয়তো তুমি আজ করে কাল করছো না, তোমার প্রতি, তোমার ভিডিওর প্রতি একটা আকর্ষণ তাদের থাকবে না। তাই এটা তোমাদের মাথায় রাখতে হবে যে রেগুলার ভিডিও দিতে হবে, রেগুলার। অথবা যদি মনে করো সপ্তাহে একটা দেবো, তাহলে প্রতি সপ্তাহে একটা করে দিও। অথবা সপ্তাহে যদি 2 দিন দেবো, 2টো ডেট ঠিক করে নেবে, ওই 2 দিন তোমরা দেবে। এভাবে তোমরা যদি ইউটিউবে কাজ করতে থাকো, তাহলে কিন্তু তোমরা সাকসেস পাবে। আমি তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করলাম। আমি ওই ভিডিওগুলো মানে এইভাবে আমার ভিডিও করে, আমি এরকমভাবে ভিডিও ছেড়ে কিছু উপকার পেয়েছি, তাই তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করলাম। অবশ্যই তোমাদের এটা উপকারে লাগবে, তোমরা এরকমভাবে কাজ করো, যারা নতুন অবশ্যই সাকসেস পাবে। তো চলো,
আমি অনেক বকবক করেছি, আমি জানি তোমাদের ভিডিওটা কতটা উপকার হয়েছে আমি জানি না, তবে তোমরা আমার ভিডিওটা মানে সহকারে শুনেছো, দেখেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আর একে অপরের পাশে থাকলে অনেক দূর আমরা এগোতে পারবো। যাই হোক, আজকের মতো টাটা। ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আর একটা কথা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবে না।